মর্নিং। আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, ঘুম থেকে উঠেই কিন্তু সকালবেলাতেই আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। স্কুল আছে আমার, তাই কাজে হাত দিয়ে ফেললাম। আর মা আছে, এটা একটা আমার সুবিধে। মা কিন্তু 1-2 দিন আর আছে, তারপরেই মা আবার বাড়ি চলে যাবে কিছুদিনের জন্য, তারপর আবার আসবে। তো যাক, এইভাবেই মা তো একা থাকে, এইভাবেই মা কাটাই। আর বুঝতেই পারছো, স্কুল যখন থাকে সকালবেলায় ঘুম থেকে উঠেই দুপুরের পেট পুজোর ব্যবস্থা, আবার রাতেরও পেট পুজোর ব্যবস্থা করে নিয়েই কিন্তু আমাকে স্কুল দৌড়তে হয়। তো প্রথমে আমি একটু শাকটা করে নিলাম, আর এদিকে কুমড়োটা ভাজছি। পাশে যদি কেউ একজন আমার থাকে খুব সুবিধা হয়, যেমন এই মা আছে, আবার ওই মাও যখন আসে তখন ভালো লাগে। কিন্তু ওই মা কি বলতো, আর রাত্রেবেলাটা থাকে না, কাছাকাছি থাকলে যা হয়। তো এবার আমি কি করি বলতো, রান্নাবান্না করে না চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আমি পালাই। মা এবার টুকটুক করে সব সামলাতে থাকে। যদি আমার সময়ের মধ্যে হলো তো ভালো, না হলে পরে কিন্তু আমি খেচার ম্যাচার করেই পালিয়ে যাই। আর এদিকে রান্না করছি, তো শাক দেখতে পেলে একটু কুমড়ো ভাজা করলাম। কুমড়োগুলো খুব সুন্দর ছিল। আর করছি আমাদের ডিমের ঝোল। মা বললো যে আমার জন্য কিছু করতে হবে না, গতকালকে না একটু আলু পোস্তও রাখা আছে। মা বললো আমার কুমড়ো ভাজা, শাক আর ওই আলু পোস্ততে হয়ে যাবে। তার সঙ্গে তো দই থাকে, চাটনিটাও আছে। আর ডিমের ঝোলটাও না দারুণ হয়েছিল, কালারটা দেখে বুঝতে পারছো। ব্যাস, এদিকে কিন্তু আমার ডিমের ঝোল রেডি। আর মা ওই যে দেখো বেসিনের কাছে দাঁড়িয়ে আছে, টুকটাক কিছু বাসনগুলো ধুচ্ছে হাতে হাতে। সকালবেলা রান্নার তো ব্যবস্থা হয়ে গেল, এবার রাতের পেট পুজোর ব্যবস্থা করছি। পনির আজকে একটু বাটার পনির করব, নিরামিষই করব যেহেতু মাও আছে ধরো। আর পনিরটা নিরামিষও বেশ ভালো লাগে। রাতের বেলা রান্নাটা না করে রাখলে নিশ্চিন্তি হই, এই কারণে যে আর বিকেলবেলায় এসে করতে হয় না। অবশ্যই যদি আমি হাতে সময় পাই তবেই, না হলে তো বিকেলবেলাতেও করতে হয়। আর কি বেটে মিক্সড করেছিলাম বলো তো, পোস্ত, কাজু বাদাম আর টমেটো। পোস্তটা না প্রথমে আগে শুকনো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম। কাজু বাদাম দিয়ে দিলে না একেবারে পেস্টটা ভালো হয় না। পোস্তটা একটু ঘুরিয়ে নেওয়ার পরে দেখো কতটা কাজু দিচ্ছে মা। গ্রেভিটা তো তৈরি করতে হবে, এতজন আছি আমরা। এদিকে রান্নাটা তো শুরু করলাম, আর একদিকে ভাবছি যে আদৌ তো কমপ্লিট করতে পারবো সময়ের মধ্যে, কারণ তখন আবার স্কুলের একটা তাড়াহুড়ো লেগে যাবে। তো যাক, খুব সুন্দর টাইমে কিন্তু শেষ করতে পেরেছি। এবার বাড়ি ফিরে কি হয় বলো তো, শুধু রুটিটা করলেই আমার হয়ে যায়, তার সাথে তো মিষ্টি টিষ্টি থাকেই। দেখো সব শেষে কিন্তু আবারও একটু বাটার দিয়ে দিলাম।
এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছ, এই গ্রেভিটা না আবার একটু বসেও যাবে, বুঝতেই পারছো। অনেকটা পরিমাণে কাজু বাদাম দেওয়া হয়েছিল এবং পোস্তটাও দিয়েছিলাম। এবার কিন্তু আমি দুপুরে খেতে বসে পড়েছি, মানে স্কুল যাব। একটু কুমড়ো ভাজা, শাক আর ডিমের ঝোল, ব্যাস। মায়ের সঙ্গে রান্নাঘর থেকে কথা বলে এবার কিন্তু টাটা বাই বাই করে স্কুল দে দৌড়। বাকি যা কিছু আছে মা সামলাবে। চলো, তোমাদের সঙ্গে কিন্তু আবারও দেখা হবে বিকেলবেলায়। তার আগে দেখতে পাবে স্কুলে পৌঁছে না আজকে বাচ্চাদেরকে ওই হাতের কাজ করতে দিচ্ছিলাম। তো তারা যে যেমন পেরেছে সে সেরকম কিন্তু হাতের কাজ করেছে। এই একটা বাচ্চা না থার্মোকলের বাড়ি বানিয়েছিল, যদিও বাবা হেল্প করে দিয়েছে, কিন্তু বাড়িটা আমার বেশ ভালো লাগলো বলে না এইটাও ফটো নিয়ে রাখলাম। দিয়ে বাচ্চাটাকে বলছি যে জানিস তো আমরা রাত্রেবেলায় বাড়ি যাই না, আমরা সব দিদিমণিরা এই এক একটা রুমে কিন্তু আমরা ঘুমাবো। হ্যাঁ, স্কুলে তো ঘুমোবো না, তাহলে তোমার এই বাড়িটাতেই আমরা ঘুমাতে পারবো। আর এই যে বাচ্চাগুলো দেখো এক একজন এক একটা হাতের কাজ করেছে। এটা আমার আরেক কলিগ, বোনের মতন, সেও কিন্তু ক্লাসে ঢুকেছে। কি সুন্দর ছবি এঁকেছে দেখেছো। আর বিকেলবেলায় দেখো ঘুরে এসে নিয়ে দেখা হচ্ছে একদম কিন্তু আবারও রান্নাঘরে। হঠাৎ কি মনে হলো চিড়ে ভাজা করতে গেলাম। তবে একটু বোকামি করেছি, চিড়ে ভাজাটা করেছি কোনটা বলো তো, এই লাল চিড়েটার, সাদা হালকা চিড়েটার করিনি, তাহলে তো খুব নরম হতো। ওই একটু হলুদ জল গুলে একটু জলে ছিটে দিয়েছিলাম যাতে চিড়ের কালারটা একটু আসে। কাজ খুঁজে বেড়াই, যেহেতু আর রান্নার চাপটা নেই সেই জন্য এবার এইটাতে লেগে পড়লাম। দেখো এবারেতে একটু বাদাম দেবো আর কারি পাতা দেবো। টুকটুক করে সারাটা দিন আমার কিন্তু এইভাবেই চলতে থাকে। শুকনো লঙ্কা আর কারি পাতার ফোড়নটা দিয়েছিলাম। দেখো অসময়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। ব্যাস, এবার একটু ঠান্ডা হোক, তারপরে তখন ওটাকে কোটোতে একটু ভরে রাখবো। দেখো কি সুন্দর হয়েছে না। আমি আবার একটু খেয়েও দেখলাম জানো। এইবার চলে এলাম কিন্তু একদম রাত্রেবেলায়। পনিরটা করে তো আমি ওখানেই ঢেলে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পরে। আর এই যে নিয়ে এসছে একবারে অরেঞ্জ মিষ্টি। মিষ্টিটা আমাদের থাকেই বাড়িতে। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা।